এই জিনিসটা যে আমি বাসায় তৈরি করেছি এটা কেউ বিশ্বাস করতে চায় না, সবাই মনে করে এটা বাজারের কেনা মজারেলা চিজ। তো আপনারাও যদি এভাবে ট্রাই করেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সহজ, মাত্র 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি করা যায়। যারা এখনও চিজ তৈরি করতে গিয়ে ছানা কেটে ফেলেন তাদের জন্য আজকের রেসিপিটা, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি। এখানে আমি প্রথমে 2 কেজি গরুর দুধ নিয়েছি, এটা একদমই গরুর কাঁচা দুধটা নিয়েছি। আর আপনারা চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন যাতে করে আপনি জিনিসটা কন্ট্রোলে রাখতে পারেন। আর দুধটা যখন আপনার হাতে সহ্য হবে অতটুকু গরম হবে তখনই আপনি চুলাটা বন্ধ করে দিবেন, না হয় চুলার গরমে আরও দুধটা গরম হয়ে যাবে। এরপর আমি এখানে 1 কাপ নিয়েছি ভিনেগার, এখানে ভিনেগারটা একসাথে আমি দিয়ে দিয়েছি, চেষ্টা করবেন বারে বারে দেওয়ার, তবে আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপরে একদম হালকা হাতে একটা খুন্তি বা চামচ দিয়ে নাড়তে থাকবেন, আর এটা একদমই হালকা হাতে নাড়তে হবে। কয়েক মিনিটের মধ্যেই দেখতে পারবেন এরকম সবুজ পানি বের হলে বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে। তাও আমি কয়েক সেকেন্ড নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এরকম একটা দলা হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখনই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ছানাটা কেমন হয় আর চিজটা কেমন হয়, প্রথম অবস্থাতেই এটা বোঝা যায়। এরপরে আমি হাতের সাহায্যে, যেহেতু এটা হাত সহ্য করার মতো গরম করেছিলাম, তাই হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। কয়েক মিনিট ধরে আমি এভাবে চেপে চেপে পানিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। বাকি পানিটাতে আমি 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করব। লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। লবণটা মিক্স করার পর আবারও চিজটাকে এখানে 1 থেকে 2 মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে। 2 মিনিট পর এটাকে আবার উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও হাত দিয়ে চেপে পানিটা বের করে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার আপনারা করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, চিজটা ভিতরে খুব ভালোভাবে একটা স্টিকি ভাব আসবে। 2 থেকে 3 মিনিট পর আবারও এটা উঠিয়ে নিব। আমি 2 থেকে 3 বার করেছিলাম। এরপরে আবারও পানিটা খুব ভালোভাবে চেপে চেপে বের করে নিচ্ছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এখন কেমন দেখাচ্ছে। এরপর এটাকে একটা চিজের শেপ দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টা পর এটা একদম সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন জিনিসটা। একটা চিজের স্লাইস আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা যাতে আরেকটু শিওর হতে পারেন তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা স্লাইস আমি গরম করে দেখিয়ে দিব। আশা করি সবার কনফিউশন দূর হয়ে গিয়েছে ছানা আর চিজটা কিভাবে তৈরি করতে হয়। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ।